নিশাদকে কালো জাদু করেছে ওর বন্ধুদের মধ্যে কেউ, নয়তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ। এই কথাটা বলে কবিরাজ চলে গেলেন। এদিকে আমরা পড়লাম চিন্তায়। আমার কোনো বন্ধু আমাকে কালো জাদু করতে যাবে কেন? জিসান ও সবুজ তো আমার ভালো বন্ধু। এদিকে মা তখনই বলে উঠল, আমার একটা বিষয় সন্দেহ হচ্ছে। নিশাতের বাবা, তোমার কি মনে আছে তোমার ভাইয়ের বউ মানে নিশাতের চাচির সাথে কিছুদিন আগে ঝগড়া লেগেছিল? তখন উনি কি বলেছে? হ্যাঁ তাই তো, ওই মহিলার ব্যবহার আমার একদমই পছন্দ না। এই কাজটা ওনারও হতে পারে। বাবা কে করেছে সেটা বড় কবিরাজি বলে দেবে। তুমি ওনার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তাই করব। কালকে আমি ওই বড় কবিরাজের কাছে যাব। এদিকে দুদিন ধরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, কোথাও ঘুরতেও যেতে পারি না। তাই বন্ধু জিসান ও সবুজকে ফোন দিয়ে বললাম দেখা করতে। আমার কথা জিসান না আসলেও সবুজ আমার সাথে দেখা করতে আসলো। এদিকে সবুজের সাথে দেখা হওয়ায় ও বলল, কিরে নিশাত, কি খবর তোর? তেমন কথাও বলিস না, তা তোর কি খবর? ভালো না, আমাকে কেউ নাকি কালো জাদু করেছে। কি বলিস, কালো জাদু করেছে? কি বলল? আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন। তাছাড়া আরেকজন কবিরাজ এসে উনিও এই কথা বলেছে। কে করেছে সেটা কি বলেছে? নাম বলেনি, কিন্তু বলেছে আমার বন্ধুদের মধ্যে কেউ একজন, নইলে আমার আত্মীয়দের মধ্যে কেউ। আমাদের বন্ধুদের মধ্যে যদি হয় তাহলে তো তুই জানিস কে করেছে। কে করবে? কবিরাজ তো নাম বলেনি। নাম বলতে হবে কেন, বুঝে নে। কার সাথে তোর ঝগড়া হয়, মারামারি হয়? কার কথা বলিস তুই? কে আবার, বলা তো ঠিক না, তবুও বলছি ওটা জিসানও হতে পারে। জিসান হতে পারে। কবিরাজ যেহেতু নাম বলেনি, তার মানে পুরোপুরি ওর দোষ দিতে পারি না। তবে কবিরাজ ওর নাম বলবে, দেখে নিস। তা তো জানি না ভাই। আমার বাবা আবার আমার চাচিকেও সন্দেহ করছে। ও, তোর চাচিও সন্দেহের মধ্যে আছে? কাল বড় কবিরাজ আসুক, উনি এসে দেখি কি বলে। ঠিক আছে, তাই কর। আচ্ছা তাহলে ভালো থাকিস, বাইরে থাকা যাবে না, বাড়িতে যেতে হবে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন বাবা সেই বড় কবিরাজকে নিয়ে আসলেন। বড় কবিরাজ এসে আমাকে দেখে উনিও কনফার্ম করলেন কেউ না কেউ আমার ওপর কালো জাদু করেছে। এদিকে বড় কবিরাজের কথা শুনে বাবা বললেন, কবিরাজ সাহেব, এর আগেও দুজন বলেছে নিষাদের ওপর কালো জাদু করেছে, আপনিও তাই বললেন। আপনি তো বলেন কে করেছে। কবিরাজ বলল, সেটা বলতে পারবো না, কারণ ওই জিনটা খুব শক্তিশালী। আমি নিষাদের চিকিৎসা করতে পারবো, কিন্তু কে করেছে এ বিষয়ে কোনো খবর দিতে পারিনি, দুঃখিত। তাহলে আমরা কেমনে বুঝবো অপরাধীকে? সেজন্য মাফ চাইলাম। আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই আর নিষাদকে চিকিৎসা করি। আশা করি নিষাদ সুস্থ হয়ে উঠবে। আজকের পর আর কোনো সমস্যা হবে না। এ বলে কবিরাজ আমাকে চিকিৎসা করে কিছু নিয়ম বলে চলে গেলেন। এদিকে কবিরাজ চলে যাওয়ার 3 দিন আমি সুস্থ ছিলাম। আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। 3 দিন পর আবার আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, কিন্তু এবার আগের থেকেও ভয়ঙ্কর ভাবে। আমাকে ওই জিনটা কষ্ট দিত, আঘাত করত। ওই জিনের অত্যাচারে দিন দিন আমার শরীর শুকাতে থাকে। কোনো কিছু খেতে পারি না, মাঝে মাঝে রক্ত বমি করি। নিজের শরীরের কন্ট্রোল যেন আমার নিজের কাছে নেই। ওই জিনটা আমাকে ভয় দেখানোর পাশাপাশি আমার শরীরে ভর করত। জিনটা আমার শরীরে ভর করতে নানা রকম পাগলামি বকাঝকা করত। এসব দেখে আমার গার্লফ্রেন্ড নাসরিন আমাকে ছেড়ে চলে গেল, ব্রেকআপ করলো আমার সাথে।